ফের উত্তপ্ত ভাঙড়। মাদ্রাসা নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, বোমাবাজিতে কাঁপল ভাঙড় থানা এলাকা। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের হাই মাদ্রাসা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন আইএসএফ প্রার্থীরা। তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। চলে দফায় দফায় বোমাবাজিও। পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারধর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আইএসএফ সমর্থকদের। এমনকি তাদের থানার ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ। ঘটনাস্থলে যায় ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও তার বিশাল পুলিশ বাহিনী। যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বহিরাগতদের দিয়ে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের। শেষ দেখে ছাড়ার হুঙ্কার আইএসএফ বিধায়কের। আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার, আজকে নমিনেশন ছিল। তার জন্য আমাকে ওরা নমিনেশন আটকা, ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে। টিএমসির লোক। তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় জমায়েত করেছিল, বাইরে থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল। শওকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে। প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না, নিশ্চিন্তে থাকো। প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না। আইএসএফ নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূলের উপর দোষারোপ করছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। পাল্টা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। আগে থেকেই অস্ত্র মজুত করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল আইএসএফ। ওরা যে চক্রান্ত করছে এটা তারই উদাহরণ। পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে বলে দাবি শওকতের। এটা আমরা ইতিহাসের সঙ্গে তৃণমূলের কোনো রকম যোগ নেই। এখানে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এতই অসুবিধা হয়নি যে থানার সামনে ঝামেলা করতে হবে। আমরা সবসময় বলছি আইএসএফ জঙ্গি, আমাদের কথা তো কেউ বিশ্বাস করছে না। আইএসএফ মানে জঙ্গি। সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ছেলেপিলেরা আছে, কেউ একটা লাঠি ব্যবহার করেনি, কাউকে একটা ধমকানো চমকানো হয়নি। গ্রামের ছেলে ছিল, বললাম চলে যেতে, ওরা গেল না, এই যে তারা মারলো। তারা কোন দল করে? নমিনেশন জমাকে কেন্দ্র করেও বোমাবাজি। কোথা থেকে আসছে এত বোমা? তাহলে বাংলা কি বোমা বারুদের আঁতুড় ঘরে পরিণত হয়েছে? দক্ষিণ 24 পরগনার থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।